বিনোদিয়া ফ্যামিলি পার্কে কুটির শিল্প মেলা শুরু হইতেছে, এটা কিন্তু আমরা সকলেই জানি। অনেকের প্রশ্ন, আপু মেলা শুরু হয়েছে কিনা বা কবে থেকে শুরু হবে, কতদিন থাকবে, সকল প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিও। উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? নতুন আরো একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা কিন্তু সকলে জেনেই গেছি যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে কিন্তু তাঁত কুটির শিল্প ও আনন্দ মেলা হতে যাচ্ছে 2024-25। আমাদের কিন্তু অনেকেরই প্রশ্ন যে মেলা এখনো শুরু হয়েছে কিনা বা কবে থেকে শুরু হবে, মেলার ডেকোরেশন কোন পর্যন্ত। প্রতি বছরই আমাদের যশোরে কোনো না কোনো মেলা হয়েই থাকে। আমাদের যশোরে না, শুধু পুরো বাংলাদেশেই কোনো না কোনো মেলা হয়েই থাকে। কুটির শিল্প মেলা, তাঁত মেলা, আনন্দ মেলা, বিভিন্ন রকমের মেলা। এক মেলার নাম দেওয়া হয় এক এক রকম। কিছুদিন আগেও কিন্তু যশোরে মেলা হয়ে গেছে, কুটির শিল্প মেলা। সেই মেলাটার আয়োজনও কিন্তু ছিল অনেক বড়। ঠিক তেমনই এই মেলাটার আয়োজনও কিন্তু অনেক বড়। গতবার মেলা শুরু হয়েছিল ক্যান্টনমেন্ট কলেজের পিছনে, বাট এবার মেলা হচ্ছে বিনোদিয়া ফ্যামিলি পার্কে। তো দেখতেই পারছেন বিনোদিয়া ফ্যামিলি পার্কের ডেকোরেশন। রাতের বেলা ভিউ সুন্দর করার জন্য প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে। সত্যি বলতে এই ভিডিওটা ছিল 15 তারিখের। তো 14 তারিখ পর্যন্ত বিনোদিয়ার টিকিট ছিল 50 টাকা, বাট 14 তারিখের পর থেকে বিনোদিয়ার টিকিট হয়ে গেছে 70 টাকা। অনেকের প্রশ্ন, আপু মেলায় যাইতে টিকিট কত টাকা? তো আমি যেদিন গেছিলাম সেদিন পর্যন্ত আমি জানতাম 70 টাকা, বাট এখন কি হবে বা মেলা সম্পূর্ণ স্টার্ট হওয়ার পরে কত টাকা ধরবে এটা আমার জানা নাই। দেখতেই পারছেন রাতের ডেকোরেশন সুন্দর করার জন্য প্রচুর পরিমাণে লাইটিং করা হয়েছে। তবে বিনোদিয়ায় কম বেশি এরকম সাজানো থাকে, যেহেতু এটা একটা পিকনিক স্পট। এখানে প্রতি বছর অনেক জায়গা থেকে পিকনিক আসে। এবার যেহেতু এখানে মেলা হচ্ছে সেহেতু একটা অন্যরকম ব্যাপার, পুরা ধুমধারাক্কা। অনেকের প্রশ্ন, আপু মেলাটা শুরু হয়েছে কিনা? তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 15 তারিখ। তো 15 তারিখ পর্যন্ত তাদের ডেকোরেশন কমপ্লিট হয়েছিল না। তবে 17 তারিখ থেকে মেলা শুরু হওয়ার কথা ছিল, বাট 16 তারিখে যেহেতু বিজয় দিবস ছিল সেহেতু এখানে অলরেডি অনুষ্ঠান শুরুই হয়ে গেছে। 16 তারিখ থেকে মেলার কিছু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত তাদের ডেকোরেশনের কাজ চলতেছে। মেবি আজকাল বা আরও 2-1 দিন পর থেকে মেলা একদম সম্পূর্ণরূপে স্টার্ট হয়ে যাবে। মেলাটা এবার আরও বেশি জমজমাট হতে চলেছে, কারণ বিনোদিয়া পিকনিক স্পট প্লাস এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। মেলা কিন্তু প্রায় শুরুই হয়ে গেছে, 50% কাজ চলতেছে, 50% অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। গতকাল কিন্তু 16ই ডিসেম্বর উপলক্ষে বিনোদিয়ায় পুরো ফ্রি টিকিট ছিল। যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় রাত 9টা পর্যন্ত বিনোদিয়াতে গতকালকে কনসার্ট হয়েছে। প্রতি বছর পিকনিকের টাইমে বিনোদিয়া এমনিতেই জমজমাট থাকে, যেহেতু এবার একটি মেলার আয়োজন করা হয়েছে সেহেতু এবার আরো বেশি জমজমাট হতে চলেছে। আপনাদেরকে আমি প্রায় সব ডেকোরেশনই দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারছেন সেটা আমি জানি না। মেলা শুরু হতে একদম কমপ্লিটলি শুরু হতে আরো 2 থেকে 3-4 দিন লাগতে পারে, এটা আমি আমার আইডিয়া থেকে বলছি। কারণ আমি যতদূর ডেকোরেশন দেখছি তারা বলছিল 17 তারিখ থেকে মেলা শুরু হবে, বাট আমার মনে হয় আরো 2-4 দিন লাগতে পারে সম্পূর্ণরূপে ডেকোরেশন কমপ্লিট হতে। সত্যি বলতে বিনোদিয়া ফ্যামিলি পার্কটা একদম অসাম। পিকচার তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে পিকচার তোলার জন্য। ন্যাচারাল পরিবেশেও পিকচার তুলতে পারছেন, আপনি ব্রিজের উপরেও পিকচার তুলতে পারছেন, আপনি পানির উপরেও পিকচার তুলতে পারছেন। হরিণ দেখে অলওয়েজ কিন্তু সুন্দরবনের কথাই মনে পড়ে, কারণ আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন সেখানে অনেক পরিমাণে হরিণ ছিল। তো সেই হরিণগুলার কথাই বারবার মনে পড়ে যায়। আসলে সুন্দরবনে যাওয়ার দিনটা অনেক বেশি সুন্দর ছিল, যার কারণে এত বেশি মনে পড়ে সেই সময়গুলা। কিছু কিছু মোমেন্ট সবারই থাকে, যেই মোমেন্টগুলো মনে পড়লে আসলে অনেক বেশি কষ্ট লাগে। যেমন আমরা ফ্রেন্ডরা আমাদের কলেজ থেকে আমরা 2023 সালে কুয়াকাটাতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে এনজয় করেছি। তো যখন কাউকে দেখি কুয়াকাটায় যাইতে তখন আমাদের অনেক বেশি কষ্ট লাগে যে আমরাও একটা সময় এরকম ফ্রেন্ডরা মিলে অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম, বাট আমাদের যাত্রাটা ছিল মাত্র 1 দিনের জন্য, সেহেতু আমরা অত বেশি এনজয় করতে পারি নাই। তারপরেও যেইটুকুই হয়েছে তাতে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পারছেন বিনোদিয়ার পরিবেশটা আসলে কতটা সুন্দর। এখানে আপনি অনেক সুন্দর ভিডিওস পিকচার নিতে পারবেন। এখানে মেবি অনুষ্ঠান হবে বা ওই যে ম্যাজিক বলে বা হচ্ছে মোটরসাইকেল খেলা বলে, বিভিন্ন রকমের খেলাধুলা এখানে হবে। তো এখানকার ডেকোরেশনটা একটু ভিন্ন করেছে। এখানে সুন্দর একটা ভিতরে যাওয়ার জন্য সুন্দর একটা সিঁড়ি বানিয়েছে। এক কথায় ফুট ওভার ব্রিজগুলা যেরকম হয় ঠিক ওই রকম। এই ছিল আমার আজকের ভিডিও। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।